আসসালামু আলাইকুম, ইশরাত কিচেনে স্বাগতম। আমি আজকে আপনাদের জন্য এখানে আমি নিয়েছি হচ্ছে 4টা ইলিশের লেজ। তো লেজ দেখে নিশ্চয়ই বুঝে গিয়েছেন আমি আজকে বানাবো হলো ইলিশ মাছের লেজ ভর্তা। তো এই জন্য আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে, হলুদ মরিচ গুঁড়ো আর লবণ দিয়ে হলো ইলিশ মাছটাকে ভালো করে মাখিয়ে প্যানে সর্ষের তেল দিয়ে এখানে আমি ভাজতে দিয়ে দিব ইলিশ মাছ। তো ইলিশের লেজ ভর্তা করার জন্য ইলিশ মাছটাকে একটু কড়া করে ভেজে নিতে হবে। তো আজকে আমি মাওয়া ঘাটের 2টা রেসিপি আপনাদের করে দেখাবো। এখানে দেখেন আমার ইলিশের লেজ ভাজা হয়ে গেছে মচমচা করে। তো এই পর্যায়ে এই প্যানেই আমি আবার আরেকটু সর্ষের তেল অ্যাড করে এখানে আমি শুকনো মরিচ ভেজে নেব। তো আমি ভর্তা করবো হলো কাঁচা পেঁয়াজ, ধনিয়া পাতা আর শুকনো মরিচে এখানে আমি লবণ দিয়ে রেখে দিলাম। আর ইলিশ মাছটাকে হচ্ছে বেছে নেব। কাঁটাগুলো খুব সাবধানে আপনারা বেছে নেবেন, কারণ ইলিশের লেজে কিন্তু প্রচুর কাঁটা থাকে। আমি ভালো করে সবগুলো কাঁটা বেছে নিয়েছি। তারপর আমি এই যে চাটনিটা মাখাচ্ছি, এখানে আমি এখন সর্ষের তেল যোগ করব। সর্ষের তেল দিয়ে চাটনিটা ভালো করে মাখিয়ে পরে যে মাছ বেছে রেখেছিলাম সেটার সাথে খুব যত্ন সহকারে ধীরে ধীরে ইলিশ মাছটা মাখাতে হবে। তো মাখাইলে দেখেন আমি অনেক যত্ন নিয়ে ধীরে ধীরে মাখাচ্ছি। তো ভর্তাটা এত মজা হয়েছিল। তো মাওয়া ঘাটে ওরা করে কি, ওই হামাম দিস্তা যেটা বলে ওইটাতে লেজটাকে থেতলা করে নেয়। তা আমরা যেহেতু বাসায় আমি থেতলা করে নিয়ে হাতেই বেছে নিয়ে ভর্তাটা বানিয়েছি। দেখেন আমার ভর্তার লুক। এখন আমি দেখাবো আপনাদের সবচেয়ে সহজ ডাল ভর্তার রেসিপি। তো এইভাবে যদি আপনারা ডাল ভর্তা করেন তো খেতে অনেক স্বাদ হবে, একদম জিভে পানি চলে আসবে। তো এই জন্য আমি ডাল পরিষ্কার করে ধুয়ে প্যানে নিয়ে এখানে আমি রসুন কুচি আর সরিষার তেল দিয়ে ডালটাকে সিদ্ধ করে নিয়েছি। তো ডালটাকে এইরকম হচ্ছে, ডাল যখন ঠান্ডা হয়ে যায় তখন কিন্তু আরও গাঢ় হয়ে যায়। তো এই জন্য একটু নরম থাকতে থাকতে ডালটা সিদ্ধ হলে নামিয়ে নেবেন। তো আমি এখানে শুকনো মরিচ আর কাঁচা মরিচ দুটো একসাথে অ্যাড করে ভর্তাটা বানিয়ে নেব। তো এখানে আমি অনেকগুলো রসুন কুচি নিয়েছি। ডালের প্রধান স্বাদের কিন্তু স্বাদ বাড়াতে আপনাকে অবশ্যই বেশি করে রসুন দিতে হবে। রসুনটাকে আমি একদম হাত দিয়ে চটকে চটকে নখের মাথা দিয়ে ভেঙে ভেঙে চাটনির সাথে মাখিয়ে দিয়েছি। এখন আমি এই পর্যায়ে পেঁয়াজ কুচি অনেকগুলো এটার সাথে মাখিয়ে নিলাম। তো দেখেন চাটনিটা যত যত্ন সহকারে ভালো করে মাখাবেন ভর্তা কিন্তু তত টেস্ট হবে। এটা হলো ভর্তার মূলিয়া। আর ভর্তা যে কোনো ভর্তায় হাতে মাখানোর চেষ্টা করবেন। তো তারপর আমি সরষের তেল দিয়ে চাটনিটাকে মাখিয়ে এখন আমি ডালের সাথে এই যে মাখিয়ে নিচ্ছি। তো অনেকেই ডালটা একদম শুকিয়ে ফেলে, সেটা অনেকের মুখে টেস্ট লাগে, কিন্তু এইভাবে একটু নরম রেখে ভর্তাটা করে দেখবেন, খুবই ভালো লাগবে। তো আজকে আমি লোভনীয় স্বাদের জিভে জল আসার পানি আসার মতো 2টা রেসিপি দেখিয়েছি। এই যে দেখেন ডাল ভর্তার লোক আর হচ্ছে এখানে ইলিশ মাছের লেজ ভর্তা আমি ধনেপাতাতে ডেকোরেশন করেছি। আপনারা ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।